হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.2 যে অ্যাক্টিভিটিস আছে, বিশেষ করে ভার্ব নিয়ে সেটা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। রিড দ্য নোট গিভেন বিলো এন্ড ডিসকাস ইন গ্রুপ ফর পেয়ার্স। আমাদের পেয়ারে নিচের যে নোটটা আছে এটা নিয়ে ডিসকাস করতে বলছে। তো আমরা জানি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওই ধরনের ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর স্টেট সামথিং। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, কোনো কাজকে প্রকাশ করার জন্য মাই ফ্রেন্ড হেল্প মি, এটা সরাসরি আমাকে সাহায্য করছে, সো এটা একটা অ্যাকশন। টু স্টেট সামথিং, বিশেষ করে মাই ফ্রেন্ড আর হেল্পফুল, আমার বন্ধু কেমন হেল্পফুল, সো এটা স্টেট বোঝায়। আর উপরের যে সেন্টেন্সটা হেল্প, এটা অ্যাকশন বোঝায়। যাহা অ্যাকশন বোঝাবে, যাহা স্টেট অবস্থা বা ফিলিংস বোঝাবে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব বলতে আমরা কি বুঝি? অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব হচ্ছে used in sentence to expresses the tense, mode or voice of the principal verb. প্রিন্সিপাল ভার্বের টেন্স, মোড বা ভয়েসকে প্রকাশ করতে সহায়তা করতে যেই ভার্ব ব্যবহার হয় সেটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। টু ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। হ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং এগুলো অক্সিলিয়ারি ভার্ব। টু হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং অক্সিলিয়ারি ভার্ব। ইউজিং ভার্ব ইজিলি, বিশেষ করে তার মধ্যে আবার কিছু আছে মোডালস ভার্ব, এগুলো অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়। শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, ডেয়ার, হ্যাভ টু, নিড, নিড নট এগুলো হচ্ছে মোডালস। ওকে, পরবর্তী কন্টেন্ট 7.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।